नमस्कार बंधुरा आसছি जुलाई मास 2024 कुम्भ राशि केमन जाबे। कुम्भ राशि जुलाई मास केमन जाबे সেই আলোচনাটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিটা ভিডিও সময় মতো পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সব সময়। তো কুম্ভ রাশির জুলাই 2024 এই মাসটি কুম্ভ রাশিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ভালো অনুকূল পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। এর মানে এটি আপনার জন্য অনেক উপায়ে অনুকূল ফলাফল আনতে চলেছে। আপনার রাশিচক্রের অধিপতি শনি মহারাজ আপনার নিজের রাশিতে উপবিষ্ট হবেন, যা আপনাকে স্বাস্থ্যকে ভালো রাখবে। তবে কিছু ক্ষেত্রে ডাউন থাকবেন, সেগুলো নিয়ে খুব মাথা ব্যথার কিছু হবে না, যার কারণে আপনার কাজে সাফল্য অর্জনের জন্য আপনাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। অর্থাৎ আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি মানসিক দিক থেকেও ভালো থাকবেন না, তাই স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, তবেই আপনার কাজ সাফল্য অর্জন হবে। শনিবার শনি দেবতা বক্রী হয়েছেন, শনি গ্রহ বক্রী হয়েছেন কিছুদিন আগে, তো এবং সেটি থাকবে বেশ কিছুদিন। তো সেখানটা আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন, যেহেতু আপনাদের শনি মহারাজের অধিপতি আপনারা। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, ভিডিওটা একবার দেখে নেবেন, কিছু ডিটেলে কিছু আলোচনা করা আছে। তো দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতি আপনাকে কথা বলতে পারে, কিছু কথা বলতে পারে যা আপনি সম্পূর্ণ করতে পারবেন না। অর্থাৎ রাহুর জন্য আপনার কিছু কাজে বাধা পড়বে, আপনি কিছু কাজ করতে যাবেন, কিছু মানুষের সাথে কথা বলতে যাবেন, তা আপনার সাফল্য নাও আসতে পারে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, শুধু আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আপনি বেশি কথা বলবেন না, বা কোথাও বললে সেটির মাত্রা বুঝে বলবেন, অযথা না হলে ঝামেলায় হয়তো আপনি জড়িয়ে পড়তে পারেন। কর্মজীবনের কথা বলতে হলে কর্মজীবীরা ভালো সাফল্য পেতে পারেন। আপনার সহকর্মী আপনাকে সমর্থন করবে, তাদের যে কোনো সাহায্যে আপনি চাকরি পরিবর্তনের জন্য অন্য চাকরিতে পেতে পারেন। অর্থাৎ আপনার যারা সহকর্মী আছে তারা হয়তো আপনাকে এমন সাহায্য করতে পারে যা হয়তো আপনি আরও ভালো নতুন চাকরির সন্ধান পেতে পারেন। যারা বেকার আছেন এই মুহূর্তে তারা চাকরি পাওয়ার একটা প্রবণতা আছে এই মাসে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি প্রথমার্ধ খুব অনুকূল যাবে ঠিকই, তারা আর্থিক সুবিধাও পাবেন, তবে ব্যবসায় অগ্রগতি থাকবে। তবে মাসের শেষ ভাগে ব্যবসায় বেশি ব্যয় হতে পারে। অর্থাৎ আপনি যদি ব্যবসায় অযথা আপনি হয়তো টাকা ইনভেস্ট করছেন, কিন্তু সেটা আপনার ব্যয়ই হয়ে যাবে, যার কারণে আপনার কিছু প্রবলেম আসতে পারে আর্থিক দিক থেকে। আপনার প্রেমের জীবনে একটা সামান্য অসুবিধা আসতে চলেছে, সেটা হচ্ছে ইগো। অর্থাৎ আপনার ইগোটা একটু সম্বরণ করে চলতে হবে, যার কারণে আপনার হয়তো আপনার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে সংঘর্ষ বাঁধতে পারে। শুধু তাই না, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব এই আপনার ইগোর জন্য হয়তো একটা ক্ল্যাশ লাগতে পারে, যাদের মনোমালিন্য হতে পারে। তো সেই জায়গাটা একটু আপনি ভেবে চলবেন। যারা বিবাহিত আছেন তাদের জন্য এই মাসের শুরুতে অনেক সুখবর বয়ে আনবে। অর্থাৎ এই মাসে আপনাদের বিয়ের কিছু ভালো খবর আসতে চলেছে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। যদি আপনি ইগোটা দূরে রাখতে পারেন তাহলে প্রেমের সম্পর্ক ভালো হবে আরও। শেষের দিকে বিবাদের সম্ভাবনা থাকবে, তাই ইগোটা আপনাকে এড়িয়ে চলতে হবে। যারা পড়াশুনো করছো শিক্ষার্থী, এই মাসটা অনুকূল ফলাফল পাবে। আপনি কঠোর পরিশ্রম করবেন, যা আপনাকে সাফল্য এনে দেবে। অর্থাৎ আপনাকে কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই আপনার সাফল্য মিলবে, না হলে আপনার সাফল্যের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ব্যবসা ক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা সাফল্য পেতে পারেন।
অর্থাৎ ব্যবসায়িক কারণে আপনাকে বিদেশে যেতে হতে পারে। আপনার ব্যবসা যদি তেমন বড় ব্যবসা হয়, যেটার জন্য আপনাকে লাভ আসতে চলেছে। আপনার ব্যবসায় লক্ষ্মী লাভ হতে পারে। আর্থিক দিক থেকে আপনি অনেকটাই উন্নতির দিকে যেতে পারেন। অর্থাৎ যারা বড় ব্যবসা করেন এবং বিদেশের সাথে ডিল করছেন, তারা এ মাসে পারলে বিদেশে কোনো ডিল গিয়ে করতে পারেন, যেখানে নাকি আপনার অনেক বড় অপরচুনিটি আপনার সামনে এসে যাবে। স্বাস্থ্য এই মাসটা ভালো যাবে, তো স্বাস্থ্যের দিকে তবুও নজর রাখবেন, কারণ কখন কি হয় বলা যায় না। স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলবেন, ভালো হবে নিশ্চয়ই। এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনি চলবেন। যা আপনি দেখছেন তা সবসময় ঠিক নাও হতে পারে। কিছু জিনিস যা আপনি দেখছেন তা একটু দুবার ভাববেন, যে আপনার মনে যদি কোনো খটকা যেটা হতে পারে। সবাইকে সব জিনিসে সব কিছুতে অন্ধ বিশ্বাস করবেন না, তাহলে হয়তো আপনার নিজেরই ক্ষতি আপনি ডেকে আনবেন। তাই যে কোনো কিছু করার আগে একবার দেখে নেবেন, বুঝে নেবেন। বিশেষত কোনো দলিলপত্র, কাগজপত্র, ব্যবসায়িক কাগজপত্র বা এমন কিছু যা আপনার লেখালেখি করতে হয়েছে, আপনাকে সই করতে হতে চলেছে, সেই জায়গাগুলো একটু দেখে নেবেন, যে যেখানে যেগুলো কথাগুলো লেখা আছে সেগুলো কতটা সত্যি, এবং সেই কথাগুলো আপনার সাথে যেগুলো বলছে সেগুলোর সাথে মিলিয়ে দেখে নেবেন ততটা সত্যি কি না। হয়তো জমি বাড়ি সম্পত্তির যে দলিল আপনি সই করছেন কিছু একটা, আপনার হয়তো সেখানে এমন কিছু লেখা আছে যেটা আপনার জানার থেকে উল্টোটা বা এদিক ওদিক কিছু আছে। তো এই জায়গাগুলো একটু দেখে নেবেন। মানুষ চিনতে শিখতে হবে। এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ কুম্ভ রাশির মাসিক জুলাই মাসের ফলাফল। আসছি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে জুলাই 2024। মীন রাশির জাতক জাতিকাদের আমার এই ভিডিও প্রচেষ্টাতে দেখার জন্য ধন্যবাদ, আপনাকে স্বাগতম জানাই। আর অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, তারাও যাতে উপকৃত হয়। আর লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। তো আসছি জুলাই মাসের রাশিফল। মীন রাশি 2024 কেমন যাবে। ভবিষ্যৎবাণী করে দেখা যাচ্ছে মীন রাশির জাতক বা জাতিকাদের মাঝারি ফলদায়ক হতে পারে, মানে খুব ভালোও না খুব খারাপও না, এমন একটা জায়গায় হতে চলেছে। এই মাসে আপনাকে আপনার আর্থিক অবস্থা এবং আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ, মানে আমি বলতে চাই যে রেড মার্ক, একদম বিশেষভাবে মনোযোগ দিতে হবে আর্থিক দিক এবং স্বাস্থ্যের দিকে, কারণ এই উভয় ক্ষেত্রেই আপনাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। হয়তো আপনার সার্টেন একটা শরীর খারাপ কিছু একটা হয়ে গেল, বা আপনার কিছু একটা ভাবছেন যে সামান্য বুকটা ব্যথা করছে, কিছু না গ্যাসের ব্যথা, এমনটা না, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিন। যে কোনো কিছু প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। এবং আর্থিক দিক থেকে বলতে চাই যে আর্থিক দিকে অযথা ভুল জায়গায় টাকা খরচা করবেন না। আপনার কিন্তু একটা বড় আর্থিক সমস্যা হতে পারে এই মাসে, সেই কারণে। তো এই ছিল আর্থিক এবং স্বাস্থ্যের দিকের কথা। পুরো মাস জুড়ে দ্বাদশভাবে শনি বক্রি হওয়ায় শুধুমাত্র আপনার ব্যয় বৃদ্ধি রাখবে, বরং ব্যয় বৃদ্ধি থাকবে ঠিকই, কিন্তু আপনার স্বাস্থ্য সমস্যাকে বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ আপনার স্বাস্থ্যের জন্য, যেটা বললাম যে স্বাস্থ্যের জন্য আপনার টাকা খরচা হতে পারে, যেখানে আপনার একটা আর্থিকের সমস্যা হতে চলেছে বা হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে। এবং শনি বক্রি হওয়ার জন্য একটা বিশেষ এফেক্ট আসতে চলেছে। এবং শনি বক্রির জন্য বলে রাখি যে আমার চ্যানেলে একটু নিচের দিকে চলে যাবেন, দেখবেন শনি বক্রির একটা ভিডিও আছে, জাস্ট কয়েকদিন আগেই করা। তো সেই ভিডিওটা একবার দেখে নেবেন, আপনার রাশিফল অনুযায়ী কী বলা আছে না আছে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাকে প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ এতটাই কিছু খারাপ হতে পারে যার কারণে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আপনাকে ভালো হয়ে উঠতে হবে। না হলে কিন্তু আপনি যদি মনে করেন যে সব শরীর খারাপ, স্বাস্থ্য খারাপ, আপনি শুয়ে দিন কাটছেন, শুয়ে বসে নেগেটিভ ভাবছেন, তা কিন্তু নয়। আপনাকে পজিটিভলি সে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিতির কারণে
নিজের প্রতি আপনার উদাসীন মনোভাব সমস্যা জন্ম নিতে পারে। অর্থাৎ যেটা বললাম, স্বাস্থ্যের অবনতি, আপনি যদি নিজের থেকে ভেবে নেন যে আমি নেগেটিভ, আমার খুব শরীর খারাপ, তো এইগুলো আপনাকে কিন্তু আপনার একটা এফেক্ট আসতে চলেছে রাহুর জন্য। তো নিজের প্রতি আপনাকে উদাসীন মনোভাব সমস্যার জন্ম নিতে পারে, তাই কারণে একটু পজিটিভ থাকতে হবে, নিজেকে পজিটিভভাবে ভাবতে হবে। দ্বিতীয় ভাবে মঙ্গল মহারাজ আর্থিকভাবে লাভ দেবে। আপনার আর্থিক সমস্যা থাকলেও আপনার একটা যেটা সুবিধা আছে সেটা হচ্ছে, যেহেতু মঙ্গল আপনার সাথে আছে তাই আর্থিক লাভ একটা জায়গা আছে। তবে কথাবার্তায় আগ্রাসিতা বাড়াতে পারেন। আপনি যদি ধরে নিলাম আপনি উকিল, তো আপনার যার সাথে ডিল করতে হচ্ছে, বা আপনি একজন ব্যবসায়ী, যে ক্লায়েন্টের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে, আপনি আগ্রাসন রাখতে পারেন। অর্থাৎ এই নয় যে তার উপর রাগ দেখাবেন এমন কিছু, ঝগড়া করবেন, কিন্তু আপনি একটা পজিটিভ ভাইব রাখতে পারবেন, তার উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারবেন, যার কারণে আপনার যা সম্পর্কে একটা ভালো কিছু হতে চলেছে। যার কারণে, আর সম্পর্কের ক্ষেত্রে বলে রাখি যে সম্পর্কে এই আগ্রাসিতা রাখবেন, কিন্তু খুব অল্প মাত্রায়, না হলে সম্পর্কের একটা টানাপোড়েনের সৃষ্টি হবে। পারিবারিক জীবনে সুখ শান্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার পারিবারিক জীবন ঠিকঠাকই যাবে, অসুবিধার কিছু নেই, সময় থাকবে, এবং ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, মানে আরও ভালো হবে। আপনি এই মুহূর্তে যা আছে তা আরও ভালো হবে। বন্ধুর সাহায্যে আপনার প্রেম জীবনে আরও উত্তেজনাপূর্ণ হতে উঠতে পারে। অর্থাৎ আপনার বন্ধুর সাহায্যে, আপনার বন্ধু হোক বান্ধবী হোক যাই হোক, তার সাহায্যে আপনার প্রেম জীবন, অর্থাৎ ভালোবাসার জীবন, রোমান্টিকের জায়গাটা আরও ভালো হয়ে উঠতে চলেছে। অনেকের হয় যে বন্ধুর জন্য খারাপ হয়, আপনার ভালো জায়গা আছে। বিবাহিতদের জন্য বলে রাখি, এই মাসটা চ্যালেঞ্জ আসতে চলেছে, একটা খুব চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন, তাই খুব সাবধান। ঝগড়া বিবাদ, আর্থিক সমস্যা, এই ঝামেলাগুলো, এই ব্যাপারগুলো থেকে একটু বুঝে চলবেন। আপনার জীবনসঙ্গীকে বোঝার ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বা হতে চলেছে, যা ভুল বোঝাবুঝি এবং সন্দেহের জন্ম নিতে পারে। অর্থাৎ আপনি সন্দেহপ্রবণ যদি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে, এবং সেটা খুব নেগেটিভ দিকে যেতে পারে, এমন কিছু হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য বলি, আপনাদের ভালো সময় আছে পড়াশুনোর দিকে, আত্মবিশ্বাস থাকবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে আপনি আপনার শিক্ষায় ভালো ফলাফল পাবেন এবং উন্নতির দিকে এগিয়ে চলবেন। কর্মজীবনের জন্য বলি, কর্মজীবীদের জন্য এই একটি ভালো সময় হবে, মানে এই মাসটা যারা চাকরি করছেন তাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে, এবং আপনি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে আপনার চাকরিতে ইতিবাচক ফলাফল পাবেন। অর্থাৎ আপনার নিজের অভিজ্ঞতা কাজে লাগান, পরের কথা শুনবেন না, পরের কথা নিশ্চয়ই শুনবেন, কিন্তু সেই পজিটিভ এবং নেগেটিভটাকে আপনাকে নিজেই বাছাই করে নিতে হবে, কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ। সেই জিনিসটা দিয়ে আপনার এবং অভিজ্ঞতা দিয়ে বুঝে নিতে হবে কোনটি ভালো, এবং তার কারণে কিন্তু আপনার চাকরিতে একটা খুব ভালো একটা ইতিবাচক ফল আসতে চলেছে। যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন, তবে ব্যবসায়ীদের অংশীদারিদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের বলি ভালো আছে, কিন্তু যারা অংশীদার আছে, আপনার যে পার্টনার আছে তার সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারেন, একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে সতর্কতার জন্য আপনাকে আগে থাকতে কিছু চিন্তা ভাবনা করে রাখতে হবে, যে সে কী করতে পারে, সে কী করতে না পারে। তো তার ব্যবহারে হয়তো আপনি ভুল বুঝছেন তাকে, হয়তো সে সেটা করছেন না, আপনি সেটা ভুল বুঝছেন, তো সেই জায়গার থেকে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। তো সেই জায়গাটা থেকে আপনি একটু খেয়াল রাখবেন, মার্জনা করবেন। আর অবশ্যই পারিবারিক দিক থেকে মোটামুটি সবারই স্বাস্থ্য ভালো যাবে আপনার হিসাবে বিচার করলে, জাতক জাতিকাদের, এবং ওভারঅল এই মাসটি যেটা বললাম মাঝামাঝি হতে চলেছে। তো এই ছিল আজকে রাশির ফলাফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে, পরিজনের সাথে, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন, যাতেও তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় বা কিছু প্রেডিকশান জানতে পারে, এবং ভুল খারাপ পদক্ষেপ নেওয়ার আগে 10বার ভেবে নিতে পারে, এবং এই কিছু
অ্যাডভাইস রইল আমার। এবং আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে যেগুলো আপনারা হয়তো উপকৃত হবেন, যেমন শনি বক্রির ভিডিও আছে, আরও নানান বাস্তু কিছু টিপস আছে যেগুলো আপনার জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে। হয়তো আপনি সামান্য ছোট্ট জিনিস আপনার পরিবর্তনের জন্য আপনি হয়তো অনেক কিছু লাভবান হতে পারবেন। আপনার ভাগ্য ফেরানোর একটা ছোট্ট ভিডিও আপনার হয়তো আপনার জীবনে অনেক কিছু করে দিতে পারে। একটা বাস্তুর একটা সামান্য চেঞ্জ, একটা সামান্য পরিবর্তন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। তো তাই এই রইল আজকের ভিডিওর বিষয়। আমার কিছু শর্টসগুলো একবার দেখে নেবেন, অন্যান্য নিচের ভিডিওগুলো আরেকবার একটু দেখে নেবেন চ্যানেলে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন যেসব ভিডিও আসতে চলেছে অবশ্যই সেগুলো আপনি যাতে সবার আগে পেয়ে যান, এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।